খুলে দিয়ে আসলাম, তারপর যখন ক্লাস করে এসেছে ওয়াইসের ক্লাস শুরু করে দিয়েছে আজকে থেকে। আজকে তাই শুরু হয়েছিল, হ্যাঁ ওরিয়েন্টেশন আছে আজকে নাকি যাচ্ছে। দরজা খুলছেন মায়ের এসে আইসে ফরিয়া আর ঠান্ডা দিন ভালো লাগে। আর কোনদিন তো বললাম না গরম ভালো লাগে। শীত লাগে এরকম সমস্যা নাই। গাট্টু বুঝতে মা গরম ছোটি মাছ। এটাকে আমাদের সিলেটি ভাষায় চটি মাছ বলে। তো আমি জানি না আপনাদের ভাষায় কি বলেন, এক এক এলাকায় হয়তো এক এক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমি ভালো আছি। আজকে ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, আপনারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে ভিডিওর শেষ অবধি সাথে থাকবেন। তো আমি একটা ব্লগ শেষ করে আরেকটা ব্লগের ইন্ট্রো নিচ্ছি। ব্লগটা আমি এডিটিংও কমপ্লিট করে নিয়েছি, এখন জাস্ট শুধু বাকি আপলোড করা, তাই পিসিটা একটু অফ করলাম, অফ করে এখন খাওয়া দাওয়া করবো রাতের। তো আজকে মা এদিকে চালের রুটি রান্না করেছেন, দেখে আপনাদেরকে সকালে বলেছিলাম রুটি দিয়ে ডাল দিয়ে খেলে ভালো লাগে, মজা লাগে। তো মা দেখুন চালের রুটি তৈরি করে দিয়েছেন, এতগুলা অনেকগুলা। অত দাম হয়ে যায় কেন? মজার রুটি মানে তৈরি না, আটা রুটি। মা বলছেন যে চালের রুটি খেতে একটা মজা, ঠিকই গাইস বলেছেন। চালের রুটির মজাটাই আর কিন্তু আলাদা। চালের রুটির সাথে এই রকমের ডাল, মাসকালাইয়ের ডাল আসলে কিন্তু খুবই মজা লাগে। আর সাথে হচ্ছে রুই মাছ ভাজি, মানে সংক্রান্তির খাবার আপনারা বলতে পারেন। আমরা আমাদের এলাকায় এরকমই সংক্রান্তিতে খাওয়া দাওয়া করি। তো এখন রুটি ডাল খাই। আর বাবা এসেছেন আজকে দোকান মুছামুছি করে দোকানের স্টাফের সাথে, কারণ হচ্ছে আগামীকাল তো হচ্ছে বিশ্বকর্মা পূজা। গত 2 বছর যাবত আমাদের ঘরে বিশ্বকর্মা পূজা হচ্ছে না, কারণ হচ্ছে মা অসুস্থ থাকেন আর কাজ করার মতো কেউ নেই গাইস। একা একা সবকিছু ম্যানেজ করা যায় না আসলে পূজা। তো এবারও হচ্ছে না। তো দেখা যাক, যদি ঠাকুর সহায় থাকেন তাহলে আগামী বছর আমাদের নতুন বাসায় গিয়ে যদি করতে পারি তাহলে করবো আর কি। তো দেখা যাক কি হয়। তো গত 2 বছর যাবত হচ্ছে না। 2 বছর হয়েছে না কইছে না নাকি? তা আগেরবার তোমার ইয়ে আছিল, অপারেশন আছিল। তো গাইস আর এবার হচ্ছে 3 বছর, 3 নম্বর বছর কিন্তু আমাদের বাসায় বিশ্বকর্মা পূজা হচ্ছে না। তাহলে কিন্তু প্রতি বছর কিন্তু আমাদের বাসায় বিশ্বকর্মা পূজা হয়ে যেত। আমরা কিন্তু ছোটবেলা থেকে দেখে আসছি এগুলা। যাই হোক, তো কিছু করার নেই গাইস, মা অসুস্থ, মা পারবেন না ম্যানেজ করতে। তো এখন খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে আবার ভিডিও আপলোড দিতে হবে কিন্তু। তো গাইস দিস ইজ নেক্সট ডে। আমি দোকান খুলে দিয়ে আসলাম, তারপর যখন ক্লাস করে এসেছে ওয়াইসের ক্লাস শুরু করে দিয়েছে আজকে থেকে। আজকে তাই শুরু হয়েছিল, হ্যাঁ ওরিয়েন্টেশন আছে আজকে নাকি? তা হ্যাঁ আজকে আছে, আজকে ফার্স্ট ক্লাস। তাই আজকে ওর ফার্স্ট ক্লাস ছিল। তো এখন ক্লাস করে আসছে, এসে ঘরে ঢুকছে। আমিও চিন্তা করলাম একটু বাসায় যাই, গিয়ে একটু ঘুরে আসি। প্রচন্ড গরমও পড়েছে গাইস। দেখুন আমাদের বা ঘরের সামনে দাঁড়িয়ে আছি কলিং বেল দিয়ে। স্নান করছিলেন সকালে? নাস্তা করছিলেন? হ্যাঁ নাস্তা কেটা খাইছিস? চা খাইছে? এই চাটা খেয়ে গিয়েছিল, এখন আবার যাচ্ছে। দরজা খুলছেন মায়ের এসে আইসে ফরিয়া। আর আমি এলাম দোকান থেকে। আর ব্লগ চলেন না এটা, এইদিকে ব্লগ চলতেছে, দেখুন ব্লগ চলতেছে। মায়ের এই সবজি খাচ্ছেন, কেটে কেটে ব্লগ দেখছিলেন আর কি। রান্না বান্না শেষ নেই আজকে? শেষ? রান্না টান্না এখন পর্যন্ত আরম্ভ করেন নাই। মাত্র কয়টা বাজে গেছে দেখে দেখুন, 2:10 বাজে। আর সারাদিনে আমি এখন শুট নিচ্ছি। প্রচন্ড গরম পড়েছে, আমি একটু ফ্রেশ হবো, হাত মুখ ধুবো। স্বাক্ষর এখন ফ্রেশ নেই দা, কাম করবে একলাই কাম করিলা নাই দা। আর গাইস বাইরের রোদ দেখুন, প্রচন্ড রোদ, কিন্তু রোদের অবস্থা খারাপ গাইস, অবস্থা খুবই খারাপ। আকাশের অবস্থা দেখুন, মেঘ নাই বললেই চলে আকাশের মধ্যে। আকাশ ফুল ক্লিয়ার, কিন্তু তো ক্লিয়ার থাকলেও কিন্তু ভালো লাগে সেই আকাশটা। হ্যাঁ কিতা বলাইছেন? গ্রামার দিয়া আইছেন মজা। গ্রামারের কাম কিতা? প্রথম গ্রামার পড়াইনি, আমি তো দেখছি না জীবনও, না করছি না। ও ভাবছে আমি নাকি করি নাই কখনোই। বুঝছি গাইস, বলছে প্রথম দিন থাকায় নাকি গ্রামার দিয়ে শুরু করেছে আইসের ক্লাস। জানি না গাইস এখন এর কোন নিয়ম। আমি যতটুকু জানি যে আইসের ক্লাস করতে গিয়ে গ্রামারের কোনো প্রয়োজন হয় না, মানে কথা বলতে গিয়ে গ্রামারের কোনো প্রয়োজন হয় না অ্যাটলিস্ট। যাই হোক জানি না, আমি হয়তো বেসিক কিছু একটা শুরু করেছে ওরা। তো তাই এদিকে দেখুন এখন লুডো খেলা চলতেছে। দুপুরে লাঞ্চ শেষ করে মা আর ভাই 2জন বসেছেন লুডো খেলতে। তোমরা খেলছো না?
গাইজ সবার খাওয়া দাওয়া শেষ, আমি এখন খাবো, লাঞ্চ করবো সবার লাস্টে। গাইজ আমি লাঞ্চ করি কিন্তু, আর তার আগে প্রসাদ খাবো গাইজ। সেটা হচ্ছে বিশ্বকর্মা পূজার প্রসাদ। তো মিষ্টি দিয়েছিলেন ভোগ, একটা মিষ্টি এটলিস্ট খেয়ে নেবো যেহেতু পূজার প্রসাদ। মিষ্টিটা মোটামুটি খারাপ না, ভালোই আছে। আর দেখুন আজকে খাবারে আছে মুখি তরকারি মাছ দিয়ে, তারপর লাল শাক দিয়ে টক, মাছ ভাজি, আর এগুলো দিয়ে এখন খাওয়া দাওয়া করবো। তার আগে মিষ্টি রেখে নিই। মিষ্টিটা কিন্তু গাইস প্রচন্ড মিষ্টি গাইস, এটা হেলথের জন্য খুবই খারাপ। তাও কারণ পূজার প্রসাদ বলে আমি খেয়ে নিচ্ছি, কিন্তু জাস্ট এক পিসই খাবো। এটা কিন্তু গাইস চালের রুটি, গতকালকে মা রাত্রে চালের রুটি তৈরি করেছিল, এটা এখন রয়ে গেছে। আমি মাছ ভাজি দিয়ে এক দুইটা খেয়ে নেবো। চালের রুটি গাইস আমার ভালো লাগে খুবই। যাই হোক, তো এখন খাওয়া দাওয়া করি। অনেক লেট হয়ে গেছে, কিন্তু প্রতিদিন আমার অনেক লেট হয়ে যায়। দেখাই আপনাদেরকে কয়টা বাজে, এই দেখুন 5:15 বাজে। আমি এখন দুপুরে লাঞ্চ করছি। তো গাইস দিস ইজ নেক্সট ডে। গত 3 দিন থেকে আমার একটা ব্লগ কমপ্লিট হচ্ছে না, প্রচন্ড ব্যস্ততার মধ্যে থাকি, বিদায় ব্লগটা আমি কমপ্লিট করতে পারছি না। তো এখন দেখুন এদিকে মা কি করছেন, এদিকে মা মাছ তৈরি করছেন, বা এটাকে কি বলে, মাছগুলা বাচ্ছেন আর কি, ময়লাগুলা পরিষ্কার করছেন ছোট মাছ থেকে। এগুলো হচ্ছে, এটা কি মাছ গো? চটি মাছ। এটাকে আমাদের সিলেটি ভাষায় চটি মাছ বলে। তো আমি জানি না আপনাদের ভাষায় কি বলেন, এক এক এলাকায় হয়তো এক এক রকম বলা হয় এই মাছগুলাকে। ছোট ছোট মাছ, এই মাছগুলো ভাজি খেতে কিন্তু খুবই মজা। করুতেই ভাজি মজা লাগে। গাইস মা বলছেন করু খেতে মজা। করু বলতে কি, পেঁয়াজ টিয়াজ দিয়ে একসাথে আদা টাদা দিয়ে তরকারির মতো তৈরি হয়, এটাকে করু বলে। আর আমার কাছে ভালো লাগে শুধু ভাজি, জাস্ট ভাজি, তেল লবণ দিয়ে ভাজি করলে এটা কিন্তু মজা লাগে। আর এদিকে এটা হচ্ছে ঠাকুরের প্রসাদ, আম আর কলাগুলা দিয়েছিলেন ঠাকুরের ভোগ আজকে। আর এদিকে গাইস স্বাক্ষর রেডি হয়েছে, স্বাক্ষর যাবে বলছে যে আমাদের নতুন বাসার কাজ দেখতে। অকয়েকদিন হয়ে গেছে যায় নাই, তো ওকে দেখে আসবে বাসা, নতুন বাসার কাজ কি কতটুকু হলো না হলো আমি আর আপনাদেরকে এখন দেখাচ্ছি না, কারণ খুব শীঘ্রই আমরা বাসাতে উঠে যাব। বাসার কাজ কিন্তু কমপ্লিট হতে চলেছে, আর বেশি দিন কিন্তু বাকি নেই। তো আপনাদের সাথে আমি একবার লাস্টেই শেয়ার করবো সবকিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর, মানে ঘর সঞ্চার যেদিন, সেদিন অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করবো। অনেক পূজা টুজা আছে, এগুলো আপনাদেরকে আমি দেখাবো অবশ্যই। যাই হোক, স্বাক্ষর বের হবে, গিয়ে দেখে আসবে বাসার কাজ টাজ। তো বাইরে বের হওয়া কিন্তু গাইস অসম্ভব, কারণ হচ্ছে প্রচন্ড রোদ উঠেছে। রোদে তো জানেনই গাইস অবস্থা খারাপ হয়ে যায়, প্রতি ব্লগেই আপনাদের সাথে আমি শেয়ার করি। আমার কাছে কিন্তু পার্সোনালি ঠান্ডাটা ভালো লাগে, ঠান্ডার সময় এইরকম পেনের টেস্ট থাকে না। তো গরম তো গাইস বছরে 7 থেকে 8 মাসই গরম থাকে, আর 2-3 মাস থাকে আপনার ঠান্ডা ভালো লাগে। কিটা বুঝছো? ঠান্ডা দিন হবে, গরম দিন ভালো লাগে না না, ঠান্ডা দিন, এরপর ঠান্ডা দিন ভালো লাগে না ভাই। ঠান্ডা দিন ভালো লাগে। হ্যাঁ, কোনদিন তো বললাম না গরম ভালো লাগে। আমি কইছি আমার ঠান্ডা শীত লাগে এরকম সমস্যা নাই, তো গাট্টু বুঝতে না মা গরম ভালো লাগে, মা ঠান্ডা ভালো লাগে না। এর লাগে ঠান্ডা দিতে ঠান্ডার সময় হাসা মরা যায় না রে ঠান্ডা। গাইস মা বলছেন যে ঠান্ডার সময় কোনো কাজকর্ম করা যায় না, আলসি লাগে। তো আলসি লাগলেও গাইস আমার কিন্তু ঠান্ডাই ভালো লাগে। যাই হোক, স্বাক্ষর এখন বের হবে, গিয়ে বাসার কাজটা থেকে আসবে। তো গাইস এখন একটু সময় পেলাম ব্লগ এডিট করার, ঘন্টাখানেক সময় লেগে যায় একটা ব্লগ এডিট করতে। তো তাছাড়া আর কোনো সময় পাবো না, তাই আজকে ব্লগটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। আপনারা আমাকে ফলো করতে চাইলে আমার ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। আমার ফেসবুক ইনস্টাগ্রাম লিংক নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এন্ড আই হোপ আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।